ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী সন্তান মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজের জীবন এবং বাণীর সাপ্তাহিক অনুধ্যান প্রতি সোমবার সকাল ৮টায় মহাপুরুষ মহারাজের অমৃতময় জীবন কথা এই নিয়ে প্রাণারাম বাংলা চ্যানেলে আমরা আসছি বন্ধু, আপনাদের সকলকে নিয়ে একসাথে প্রত্যেক সোমবার। দেখতে দেখতে ২০টি সপ্তাহ আমরা পার করেছি একসাথে মহাপুরুষ মহারাজের অনুধ্যানে। আজ ২১তম পর্বে এসে আমরা উপনীত হয়েছি। আমরা মহাপুরুষ মহারাজের জীবনের কথা যেমন আলোচনা করি, তেমনি মহাপুরুষ মহারাজের বাণী, শিবানন্দ বাণী, সেটির অনুধ্যান করি এবং একই সঙ্গে মহাপুরুষ মহারাজের পত্রাবলী, সেখান থেকে মহাপুরুষ মহারাজ যে লিখিত পত্রগুলিও আমরা কিছু কিছু করে অনুধ্যান করবার চেষ্টা করি। আজকে আমরা মহাপুরুষ মহারাজের যে বাণী, যেটি শিবানন্দ বাণী নামে সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, সেই বাণীর একটি অংশ পাঠ করব। বেলুড় মঠ, শ্রাবণ ১৩৩১, আগস্ট ১৯২৪, রাত্রি আন্দাজ ৮:৩০। মহাপুরুষ মহারাজ নিজ ঘরে খাটের উপর বসিয়া জামতাড়া আশ্রমের জনৈক সন্ন্যাসীর সহিত কথাবার্তা বলিতেছেন। বলিলেন, আজ একখানা চিঠি পেলাম, তাতে সেখানে সে নিজের বিষয়ে বিশেষ করে লিখেছে। তোমাকে নাকি একদিন রাত্রে স্টেশনে তুলে দিতে এসেছিল এবং রাত ১০টার পর আশ্রমে ফিরে গিয়ে দৈনিক নিয়মিত জপ না করেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল। কতক রাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গিয়ে মনে হলো যে জপ তো করা হয়নি, জপ করতে ভুল হয়ে গেছে। তখন তার মনে ভারী আক্ষেপ। তারা কেউ কিছু বলতে পারেনি। তার মনে কিন্তু ভারী অশান্তি ও তীব্র অনুতাপ হয়েছে। তাই আমাকে লিখেছে যে এর কি হবে, একটা প্রায়শ্চিত্তের বিধান করতে লিখেছে, আমিও তাই লিখে দেব। তখন জনৈক ব্রহ্মচারী জিজ্ঞাসা করছেন, এর কি প্রায়শ্চিত্ত হবে মহারাজ? মহারাজ তখন বলছেন, প্রায়শ্চিত্ত আর কি, একদিন উপোস করবে, সারা দিন রাত উপোসী থেকে যত পারবে জপ করবে। অবশ্য একেবারে নির্জলা উপোস নয়, সামান্য সামান্য ২-১ পয়সার মুড়িমুড়কি খাবে, রাতে যতক্ষণ পারবে জপ করবে, অন্তত ১০,০০০-এর কম যেন না হয়। এরূপ নিষ্ঠা থাকা খুব ভালো। তখন জনৈক সন্ন্যাসী জিজ্ঞাসা করছেন, আমাকেও মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, তুই রোজ ১০,০০০ করে জপ করিস, ভালো হবে, অন্তত ১ বৎসর এরূপ করিস। আমি কিন্তু ১ বৎসর ক্রমান্বয়ে ওরূপ জপ করতে পারিনি। আজকাল তো আশ্রমের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকতে হয় যে ধ্যান জপের মোটেই সময় হয়ে ওঠে না। মহারাজ বলছেন, এমনটা কখনো কখনো হয় যে কাজকর্মের চাপে ধ্যান জপ কমে যায়, তবে একেবারে না করা ভালো নয়। অবশ্য কাজকর্ম তাঁরই, তাতেও তাঁরই স্মরণ মনন হয়, কিন্তু তা বলে জপ ধ্যান একেবারে বাদ দিলে তো চলবে না। কাজকর্ম আর কতদিন? এমন সময় আসবে যখন আর কাজকর্ম করার শক্তি সামর্থ্য থাকবে না। তখন কি নিয়ে থাকবে বলো? তাছাড়া ধ্যান জপ, সাধন ভজন যদি এক সঙ্গে সঙ্গে না থাকে, তাহলে কাজের ভাবই নষ্ট হয়ে যাবে। তখন শ্রী ভগবানের কাজ ভুলে গিয়ে নিজের কাজ বলে মনে হয়। অহংকার, অভিমান এসে জোটে এবং কাজে চিত্ত শুদ্ধ না হয়ে অশুদ্ধ হতে থাকে। জীবনের উদ্দেশ্য তো আর কাজ করা নয়,
ভগবান লাভই হলো একমাত্র উদ্দেশ্য। যে কাজ তাকে ভুলিয়ে দেয় সে তো মহা অকাজ। শত কাজের ভিতর নিয়ম মতো জপ ধ্যানাদি করতে হবে এবং তা থেকেই ঠিক ঠিক চিত্তের প্রসন্নতা আসবে, আর তখনই মানুষ হবে কর্ম করবার ঠিক ঠিক অধিকারী। মহাপুরুষ মহারাজের বাণী, শিবানন্দ বাণীর একটি ছোট্ট অংশ আমরা আজকে পাঠ করলাম। সেখানে আমরা দেখছি যে জপের যে গুরুত্ব সেইটির কথা মহাপুরুষ মহারাজ বারবার বলছেন। আমাদের নিশ্চয়ই স্মরণে আসছে শ্রী শ্রী মা সারদা দেবী বারংবার বলেছেন, জপাত সিদ্ধি, জপেই সিদ্ধি লাভ। ঠাকুর রামকৃষ্ণ দেব তিনিও বারংবার জপের কথা আমাদের বলেছেন। আমাদের শাস্ত্রে বারবার ভগবানের নাম জপ, শ্রদ্ধার সঙ্গে বারবার ভগবানের নাম উচ্চারণ করা, বারবার তার নাম স্মরণ মনন করা, সেইটি তো জপ। তার কথা আমাদের শাস্ত্রেও বারংবার বলা আছে। সেই কথা স্মরণই যেন আমাদের আবার হচ্ছে মহাপুরুষ মহারাজের কথা শুনতে গিয়ে। মহাপুরুষ মহারাজ কারোর একজনের চিঠির প্রসঙ্গ করে আমাদের বলছেন যে তিনি একদিন জপ করতে ভুলে গেছিলেন। তার প্রায়শ্চিত্ত কি হবে না, একদিন উপোস করবে এবং যত পারবে জপ করবে। উপোস মানে নির্জলা উপোস নয়, সামান্য 2-1 পয়সার মুড়িমুড়কি খাবে, অর্থাৎ সংযত হয়ে থাকবেন খাদ্যের দিক থেকে তিনি, এবং রাতে যত পারবে জপ করবে, অন্তত 10,000-এর কম যেন না হয়। এরূপ নিষ্ঠা থাকা খুব ভালো। এই যে একটা রোগ করে একদম নিষ্ঠাবান হয়ে জপ করতে থাকা, সেইটির উপর মহাপুরুষ মহারাজ জোর দিচ্ছেন। কাজকর্মের চাপে কখনো কখনো ধ্যান জপ কমে যায়, সেটা তিনি স্বীকার করছেন, সেটা তিনি জানেন। তবে একেবারে না করা ভালো নয়, কারণ কাজকর্ম তাতেও তারই স্মরণ মনন। কিন্তু তা বলে জপ ধ্যান এগুলিকে একেবারে বাদ দিলে চলবে না। কেন, কারণটি মহাপুরুষ মহারাজ কি সুন্দর করে সরল করে আমাদের জন্য বিশ্লেষণ করে দিচ্ছেন যে আজকে কাজকর্ম রয়েছে, আজকে কর্মপ্রবণতা আমাদের রয়েছে, আজকে আমাদের কর্ম এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে যাচ্ছে, আমরা ছুটে চলেছি, কর্ম করে চলেছি। কিন্তু একটা সময় আসবে যখন কর্মশক্তি থাকবে না, দেহ কর্মের শক্তি হারাবে। সেই সময়ে যদি আজ থেকে প্রস্তুতি নিয়ে রাখা না যায়, তাহলে সেই সময়টা বড় কষ্টে কাটে। সেই সময়ে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় না, নানান রকম অহংকার অভিমান এসে জোটে। চিত্ত শুদ্ধ না হওয়ার কারণে যখন কর্ম করেছি তখন যদি উদ্দেশ্যটা পরিষ্কার না থাকে, তাহলে শেষ সময়ে গিয়েও জপ ধ্যানাদির জন্য মনটাকে নিবিষ্ট করা যায় না। আর সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ আরও একটি কথা বলছেন যে যখন কর্ম করা, তখন কিন্তু সঙ্গে সঙ্গে নিজের মনকে এটি বলতে থাকা যে এই কর্ম ঈশ্বরেরই কর্ম, তাতে আমিত্ববোধ না এসে জোটে, যাতে আমি সবটা করছি এই বোধটি যাতে তীব্রভাবে না এসে জোটে। তাই শত কাজের ভিতর নিয়ম মতন জপ ধ্যানাদি করতে হবে এবং তা থেকেই চিত্তের প্রসন্নতা আসবে। যে কাজের মধ্যে যদি চিত্তের প্রসন্নতা না থাকে, তাহলে সেই কাজ যন্ত্রের মতন হয়ে যাবে, সেই কাজ ক্লান্তি নিয়ে আসবে, সেই কাজ হতাশা নিয়ে আসবে। এইটি মহাপুরুষ মহারাজ আমাদের মনে করিয়ে দিচ্ছেন।
ভগবানের কাজ ভুলে গিয়ে নিজের কাজ বলে মনে হয়। যদি কাজের মধ্যে ভাব না থাকে তাহলে সেটি আর ভগবানের কাজ থাকে না, তখন সেটি নিজের কাজ হয়ে যায়। এবং যে কাজ তাকে ভুলিয়ে দেয় সে তো মহা অকাজ। আর যে কাজ ভগবানকেই ভুলিয়ে দিল, যে কাজ এই বোধটাকেই ভুলিয়ে দিল যে এই কাজ আসলে ভগবানের কাজ, সেই কাজকে মহাপুরুষ মহারাজ বলছেন অকাজ, মহা অকাজ। তাই জপের মধ্যে দিয়ে যখন চিত্তের প্রসন্নতা আসবে, জপ ধ্যানাদির মধ্যে দিয়ে, তখনই মানুষ হবে কর্ম করবার ঠিক ঠিক অধিকারী। অর্থাৎ আমরা যে কর্ম করব ভাবি, সেই কর্ম করা যে মোটেই সোজা নয়। কর্মের অধিকারী হয়ে উঠতে হয়, তবেই সেই কর্মকে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুচারুরূপে সম্পন্ন করা যায়। সেইটি মহাপুরুষ মহারাজ আমাদের মনে করিয়ে দিলেন। ছোট্ট কিছু কথা, কিন্তু সে কথার কি গভীর তাৎপর্য, কি গভীর তার মর্মভেদী তার আবেদন আমাদের নিশ্চয়ই মনে থাকবে বন্ধু, দীর্ঘ সময়। আজকের এই পাঠে আমরা মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী থেকে আলোচনা করলাম, মহাপুরুষ মহারাজের বাণী অনুধ্যান করবার চেষ্টা করলাম। আগামী পর্বে আমরা আবার মহাপুরুষ মহারাজের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে বিদায় নেব, কিন্তু একই সঙ্গে মহাপুরুষ মহারাজের কথাগুলি যেন আমাদের প্রাণে এক সপ্তাহ ধরে অনুরণিত হতে থাকে। সামনের সপ্তাহে সোমবার আবার আপনাদের সঙ্গে মহাপুরুষ মহারাজের জীবনের অমৃতময় কথা নিয়ে আমরা উপস্থিত হব প্রাণানাম বাংলা চ্যানেলে ঠিক সকাল ৮টায়। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম।